ভাই যে তরমুজ কত করে ভাই? ভাই তরমুজ 150 টাকা। হ্যাঁ ভাই একটু কম টম হইবে না? কম নাইলে আপনি 20 টাকা কমই দেবেন। কাটতে দেখা যাইবে? যদি আপনি নেন নাহলে আমি কাটতে দিতে পারি। হ্যাঁ ভাই যাক 150 টাকা কইছি 120 টাকা যাক কাটেন দেই দি। যাই হোক তাই 120 টাকাই দিয়েন। আচ্ছা কাটেন দেই। আচ্ছা ভালো তো হইবে না ভাই? ভালো ভালো আচ্ছা ওরা লাল কাটেন। এই দেখেন ভাই জিনিসটা তো ভালো ভাই, এখন আসলে কিরম কি হইবে কেমনে কমু ভাই, একটু খাইয়ে দেওয়া যাইবে? যদি আপনি নেন নাহলে আমি খাইয়ে নেন না যে যে করেন আপনি, এটা আপনার মাল আপনি যে করেন। আরে ভাই নেমু তো অবশ্যই, দেই দি একটু দেখ তো। আসলে ভাই না মাল দেখতে ভালো মজা লাগে। মতামত লাগবে মানে আপনি ভাই। আরে বেটা আমি এ জায়গায় একটা ব্যস্ত কামে, কি কথাবার্তা কস, আমি আইতেছি। কি ওরা এয়ারপোর্ট নামছে? আচ্ছা আমি একটু পরে আইছি। হ্যাঁ গাড়ি সাইড দিকে আছে? ও আচ্ছা ভাই রাহেন ভাই, এটা হ্যাঁ কল দেই কি হয়েছে কি? ও বিদেশ যাই পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে তা আমি আইতেছি। ভাই এই ভাই আমার তোর মুখে টাকাটা দিয়ে দেন। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আরে আমি ব্যস্ত, আমার লোকাইছি এয়ারপোর্ট। না আমার তোর মুখে টাকা আমি গরিব মানুষ ভাই। আরে আমি ব্যস্ত আছি, পরে তোর বাদ দাও দেই ওডি কি আমার তো গরিব মানুষ ভাই। রাখো তুই, আমি একটু পরে কত। এই তরমুজ কতদিন ধরে বাস? এই তরমুজ এই মানুষে খায়, এটা দেখ দি মানুষে খায় না গরু থেকে এটা আপনি খাইছেন? আমি দেখছি এটা টেস্ট করতেছি, এটা তরমুজের মতই চিনায় না। কিরমের চিনাই? হ্যাঁ এ ফাইজলিম বাদ দাও। আপনি ভাই গরিব মানুষ, আমি টাকাটা দিয়ে দেন। কত বছর ধরে এই ব্যবসা করো? হ্যাঁ 15 বছর ধরে এই ব্যবসা করি। এই তরমুজ এই 150 টাকা দাম হয়। আমি তো কইছি খাইয়ে ভালো না, আমি এই তরমুজ 150 টাকা নেব না। আপনি আমার তো আমার এই তরমুজ কাটাইছেন কি লেগে? কাটাইছি আমি বুঝি ভালো হইবে, আমি তো বলেছি যে আপনি আমার যদি আপনি তরমুজ নেন হলে আমি এই তরমুজ আমি কাটতে। এ বেটা আমার চেনো আমি কেডা? আমি ফলনামের তার নাতি, আমার চেনো বেটা? তুই তরমুজ করো বেটা। আপনি যে হন আমার তরমুজের দাম দিয়ে যান। আমি দিব না, তুই পালে কি ভাই আমি গরিব মানুষ, আমার ঠগাই আমার পালে ঠেকা, আমি কি করবো? আমার ব্যস্ত। পোলাবান ফোন দেবো পোলাবান ফোন দেবো। যা তরমুজ যা সর বেটা সর, যা তরমুজ সর। ভাই ভাই আমি গরিব মানুষ ভাই, আমার টাকাটা দিয়ে দেন। এত মার্কেটিং কিন্তু ভালো ঠেকাইতেছি না ভাই। আমি কিন্তু এত মার্কেটিং ভাই আমি ভাই আমি গরিব আমার চেনো আমার ভাই ছাড় আমার ছাড়। আমি ছোট লোক আর সংসার চালাই এই তরমুজ বেচতে ভাই। ছোট লোক যা স্যার আসতেছে। এই তো এই যে গাড়ি আমার ঠিক আছে। হ্যাঁ কোথায় তোমরা? ভাই টাকাটা দিয়ে দেন ভাই। এত অনুরোধ তো ভালো ঠেকায় না আমার। আমি বলছি না যে ওটা আমি নেবো না, ওটা আমার। কি হয়েছে? কি হয়েছে আন্টি? আমি তরমুজ বেশি দাম করে তরমুজটা কিনছে, কেনার পর কাটতে দাও, আমি খাইয়া নেবো, টাকা দেবেন হলে আমি তরমুজটা আপনার দিতে পারি। হ্যাঁ কইছে টাকা দেবো। হ্যাঁ খাইয়া আমার তরমুজটা নষ্ট করে চলে দিতেছে। এই কে আপনি? কি তোমার বাড়ি কই? আমার বাড়িতে থাকো? আমার বাড়িতে কি করবেন? মানে তুই হিটিং দিয়ে কথা কাট ধরে। হ্যাঁ কোথায়? ও আসছে গাড়ি। ফোন রাখ আগে। কি হয়েছে আপনার সমস্যা কি? বুঝলাম না তো আসলে। তোর ফোন রাখ আগে। কি আপনি কে? আপনি কি হন? তোর ফোনটা রাখ। কি বলছো রে? কি বলছি? রাখো। 10 জন পোলাবান পাঠাই দে তো। তোর ফোনটা আমার দ্বারা দে। তুই ফোন দে। তুই চেনো আমার? চেনো আমি কেডা? তুই চেনো আপনি কে? আমি কেডা? তুই চেনো আপনি আমার চেনেন? আমি কেডা? তুই চেনো সেই জায়গায়? আপনি আমার চেনেন? আমি এই জায়গায় বসে সব ঘটনাগুলো দেখছি। কি দেখছেন আপনি? তুই কি আমার চেনো? আপনার চেনার আমার সময় নেই এখন। তোর মতো পোলা 100 জন্ম দিই আমি ডেলি। আপনার মতো মহিলা আমার চেনার দরকার নাই। তুই কোন পোলাপান খবর দিবি? তুই যেন এই যে অসহায় লোকটার সাথে তুই যে করছিস, আমি ওইখানে দাঁড়ানো ছিলাম। কোন জায়গায়? আমি এইখানে দাঁড়াইয়ে ফোনে কথা বলছিলাম, আমি সবকিছু শুনছি। এখন শুনছেন, এখন কি করবেন আপনি? আচ্ছা আমি সব শুনছি, তাই তুই যেন এই লোকটার সাথে যে আচরণ করছিস, তুই আমি সব কথা তোর আমি তরমুজ বেচা দেখাই দেবো। তুই
আমার ঠিক পাও নাই। এ তুই কি করবি এদিকে আয়। এ তরমুজের কাছে আয়। আয় এদিকে আয়। কি তরমুজের কাছে? এদিকে আয় তুই। আর ফাইজলামি পাইছেন আমারে। এদিকে আয়। এদিকে আয়। তুই কেন আমার দেখেন এই নেওয়ার কোনো যোগ্য, এটা কিসের তরমুজ নেবো আমি? তরমুজ উঠা তরমুজ উঠা। তরমুজ উঠা। এটা কেমন তরমুজ? এটা কি মানুষে খায়? এটি মানুষে খায়? তরমুজ উঠা। হ্যাঁ বলতে ওর তরমুজ আমি নেবো না এটা। তুই নিবি না বললেই হবে। আচ্ছা তুই আন নরম থাকবি, ঠিক আছে? এই তরমুজ উঠা। তরমুজ উঠা। আচ্ছা যাই হোক, ওই ছোট লোকের লোক কথা বললাম না। এই কত দাম কত তোমার? তরমুজ উঠা আগে। তরমুজ তো আমার। তরমুজ উঠা। তরমুজ উঠা হাতে নেয়। এদিক টাকা। তুই যে এই যে নেতামি দেখা কোন জায়গায় জানো? শুনেন, আমি মহিলাগুলোকে বার্গেনিং করতে চাই না। এখন আপনি আসছেন, আমার কিন্তু অনেক পোলাপান আছে, আপনি বুঝে রাখেন। তুই পোলাপান দিয়ে তোর বাপ আছে না? হ্যাঁ, তোর বাপরে খবর দিয়া না। আমার কিন্তু বহুত, আপনি কিন্তু বেশি বার্গেনিং করতেছেন। তোর বাপরে খবর দিয়া না। আর তোমার নেক্সট টাইম বলতে এই রাস্তায় তরমুজ আসবে না। ও বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। এদিক টাকা। আমি কি তুই জানো? আপনি কে? তুই আমার পরিচয় নিলে তো তুই জায়গা প্রস্তাব করে দিবি। বুঝছে না? আমার পরিচয় আমি দিতে চাই না। সম্মানের সহিত তরমুজ উঠাইছো। এখন অসহায় মানুষের সাথে দুর্ব্যবহার কাহাকে বলে তুই আজকে শিক্ষা দিয়ে ছাইড়ে দেবো। তুই কোন পোলাপান ঠিক আছে? তোর কোন পোলাপান তুই আনবি? তুই অসহায় মানুষের সাথে তুই এরকম আচরণ করতেছ না? তুই এলে অসহায় গরিব, ঠিক আছে? উনি তরমুজ বিক্রি করে ওনার সংসার টানে, ওনার ছেলে মেয়ে আছে। নেতামি করবে, বাপের টাকায় ফুটনি করবি, রাস্তাঘাটে না। আসলে সত্যি কথা বলতে কি, আসলে আমার কাছে তো তেমন টাকা ছিল না। ওই তো ফুটকন্টি করে খাই, বুঝেন না? দেখা যাচ্ছে কিছু দেবো, এই জন্য খাবার টাবার দিয়ে রাখতে চাইছিলাম যে কম নেয় কিনা। এইগুলা অসহায় মানুষের সাথে করবি? আরে ওরা অনেক ব্যবসা করে, অনেক টাকা ই করে, দুইটা খালি কিচ্ছু হয় না। ওরা অনেক ব্যবসা করে। ওদের ফ্যামিলি সম্পর্কে তোর জানা আছে? ওর ফ্যামিলিতে কয়জন ছেলে মেয়ে আছে, কিভাবে সংসার টানে। এই কয়টা তরমুজ নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য। সেই তরমুজ তুই যদি ফাও খাই আইঠে যাও নষ্ট করে, এইটার প্রতিদিনে কি আসবে জানো? তুই এইটার মূল্য না দিয়ে তুই চলে যাইতেছো কেন? ফুটনটি করবে বাবার টাকায়, কিন্তু রাস্তাঘাটে না। ফুটনটি বাবার টাকায় করবে, রাস্তাঘাটে না, ঠিক আছে? রাস্তাঘাটে তুই অসহায় মানুষের সাথে কেন করো? চরম বেয়াদব তুই একটা। আচ্ছা, আপনার সাথে বার্গেন করব না। এখন আপনি যে কোনো একটা ডিসিশন দেন, আমার খুব তাড়া আছে, আমার ফোন দিতে আছে। এখন আপনি একটা কথা বলেন। আগে প্রথমত তার কাছে মাপ চাবি। তোর পা ধরছে, আমি দেখছি এইখানে, তুই তার পা ধরবি। সে একজন সাধারণ কৃষক, সে অনেক কষ্ট করে তরমুজ ফলাইছে। সে কয়টা তরমুজ নিয়েছে বাজারে বিক্রি করার জন্য। কি ওর মধ্যে ছোট লোক আমি পাও ধরবো? তুই ছোট, আমি তরমুজ নেব না। তুই তার আপনি কি করতে পারেন করেন। তুই তার চেয়ে জঘন্য ছোট লোক। আমি বললাম না যদি আমার পরিচয় তোরে দিই, ঠিক আছে? তা তুই তো প্রস্তাব করে দিবি। তার আগে তুই সম্মানের সহিত আমি যেটা বলছি তুই পা ধর। আমি এইখানে বসে তোর সব কথা, আমি তার কথা, তোর কথা, আমি সব শুনছি। আমি সবকিছু কাহিনী দেখছি যে তুই তার সাথে কি আচরণ গুলো করতেছ। তোর পা ধরছে, তোর হাত ধরছে, তুই টাকা দেও নাই, তুই খাইয়ে চলে যাইতেছ। আগে পা ধর, তারপর তুই তরমুজের দাম দিবি। এই জায়গা রাখ, তরমুজ রাখ। ক্ষমা চা। একজন কৃষকের সম্মান কথা। ভাই এরকম আর করবো না, তুমি বেশো। আরে ভাই আমার চেনো না তুমি, কেউ কিছু বলতে পারবে না তোমারে। আমার নাম বললো, আমার নাম টুকলু মির্দা, তুমি আমার নাম বললো। যাই হোক, এখন আফায় বলছে, আমি দেখেছি রাগ করি না ভাই, থাক। আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। এরকম আমার করবো না কোনো সময়। তোমরা শোনো, আচ্ছা 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 ঠিক আছে আপা, আপনার কথা শোনো, মানছি। দেশের কৃষককে সম্মান দিতে শেখো। তারা কষ্ট করে ফসল ফলায় বিধে আমরা সবাই খাইতে পারি। এই নাও নাও, যা আছে নাও, তোমার বউ বাচ্চা নিয়ে খাইও, ধরো ধরো, নাও যা আছে আনে খাইও। দ্বিতীয়বার এইরকম কোনো অসম্মান জড়ো কোনো কৃষক। আচ্ছা ঠিক আছে, যাও এই তরমুজ নিয়ে যাও। আর আপনি, ঠিক আছে, আমার বাসা এই কাছি, আমার বাসা কাছি। ওই যে বিল্ডিংটা দেখেন না, ওই জায়গায় আমার বাসাটা। আপনি যদি কোনো সমস্যা, প্রতিদিন আপনি তরমুজ বিক্রি করেন? আচ্ছা, প্রতিদিন বিক্রি করলে যদি কোনো সমস্যা করে, কোনো ছেলেবেলা এসে আপনি আমার জায়গা ওইখানে, আমি দোতলায় থাকি, কলেন দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।